খাওয়া আছে ভাই, আপনি এটা কি লাগাইছেন নাকি? বিল্লা ভাই, বিল্লা ভাই টাইম আছে ভাই। ভাই আপনার তো আটটা তো কোনো পাওয়ারই নাই ভাই। কেন পাওয়ার নাই? আপনাদের আটটা রে। আরে কোনো রেসে হবে না নাকি আপনার সাথে? এর সাথে আমার গাড়ির বেশি পাওয়ার নাই। থামো থামো, দাঁড়াও দাঁড়াও, রেস দেবো, দাঁড়াও। আমার গাড়ির বেশি পাওয়ার নাই বুঝছো, 1-2 গিয়ারে পাওয়ার ওঠে, 1-2 গিয়ারে দিবা? আচ্ছা ঠিক আছে, মনোটন লাগাও দেখি। দিছো 1 গিয়ারে? চলো চলো। পুরাতন হলে কি হবে, তো ওদেরকে খাইয়ে দিছি রে, অত সস্তা। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? হাটের দিন, শুক্রবার দিন আমি বাজার করতে আসছিলাম। আর এই যে আমাদের দোকান, এইখান থেকে আব্বু বাজার নিয়ে বাসায় যাইতে বললো, 8টা নিয়ে একটু যাই, কেয়ার দেওয়া আছে। আর মনোটন ওই যে ওইখানে রাখছি, আসে মনোটন নিয়ে রাইড করবো। শুক্রবার শনিবার যেহেতু আমার অফিস ছুটি থাকে, সেক্ষেত্রে আমি কি করি, ওমা বাইক চালাই বেড়াই, এটাই আমার কাজ। তো যাই বাজারটা দিয়ে আসি, 8টা নিয়ে যাই। আপনারা অনেকেই 8টার ভিডিও চেয়েছেন, আমার কাছে 8টার ভিডিও ছিল, বাট এই যে শুক্রবার আজকে যাচ্ছে, আজকে ভিডিও আপলোড দিতে পারি নাই। পরে ভিডিও পাচ্ছেন অবশ্যই। তো আপলোড দিতে পারি নাই একটা কারণে, সেটা হচ্ছে আমার সব ভিডিও পিসিতে রাখা ছিল। পিসিতে ভাই এডিট করার জন্য রাখছি, ওই আপলোড করতে আর মনে নেই, মানে ফোনে নিতে আর মনে নাই, আপলোডও করতে পারি নাই, এই জন্য হয় নাই। তো 8টা নিয়ে বাসার দিকে যাব, বাসার দিকে গিয়ে এগুলো দিয়ে আসি একটু। 8টার টান দেখেন, 63, 64, 66, 70 দেখছেন, 80। বুড়ার পাওয়ার দেখছেন ভাই, 8টার পাওয়ার আছে জোস। ও ট্যাঙ্ক স্ল্যাপ, ট্যাঙ্ক স্ল্যাপ, ট্যাঙ্ক স্ল্যাপ। 8টার ট্যাঙ্ক স্ল্যাপ হয় ভাই, হ্যান্ডেলিং প্রবলেম বলি না, এই সেই প্রবলেম। কিন্তু 8টার গাড়িটা ভালো ভাই, জোস, পাওয়ার আছে বাইকটাতে। 57-58 হাজার কিলো চলা হয়ে গেল বাইকটা, তারপরও ভাই যা চলতেছে, মন খুশি করা, আমার ভালো লাগে। যাই হোক, সবুজ শ্যামল এলাকা আপনাদের কেমন লাগতেছে? হাই, এটা আমাদের গ্রামীণ পরিবেশের এলাকা, আমি ডেলি এদিক দিয়ে যাওয়া আশা করি, আপনারা জানেন তো, ডেলি দেখতেছেন। আর এই হচ্ছে আমার আরটিআর 1 কত 50, 150। এটা ছেড়ে দিলে ট্যাঙ্ক স্ল্যাপ হয়। জয় বাংলা। জয় বাংলা হয়ে যাবে ভাই, একবার ছেড়ে দিলে জয় বাংলা হয়ে যাবে। 8টারে হ্যান্ডেল ভুলেও সারা যাবে না, মেন কথা হচ্ছে এইটা। আর আমার 8টার আছে মানে আমার সেই ভালো লাগে। আমার 8টার গাড়িটা কিন্তু আমার ব্যক্তিগত পছন্দের গাড়ি ভাই, 1 নম্বর কথা। এই গাড়িটার ইঞ্জিন পারফরমেন্স সেই, তার মধ্যে ইঞ্জিন করে নিছি। ইঞ্জিন মানে প্রথম যখন কিনলাম তখন ইঞ্জিন খুব একটা ভালো ছিল না, বাট এখন ইঞ্জিন করার পরে জোস। আর 8টারটা যে এত কম দামে কিনছি, আপনারা যদি জানতেন অবাক হয়ে যেতেন। আর টান যা আছে ভাই জোস। ব্যাটারিটা একটু দুর্বল, ব্যাটারিটা একটু সাইজ করে নিতে হবে। আর এটা কন্ট্রোলিং ভালোই, মানে এই যে হাল্লা হুল্লা চালায়, মানে ওই যে ওই হালানোর কথা বলতেছি না, মানে 16 সালে পার হওয়ার জন্য সেই একটা মানে মজা পাওয়া যাবে একটা দিয়ে। আমার ভালো লাগে, ব্যক্তিগত ভালো লাগা এটা। মাসুদ মনি, কি খবর ময়না? কেন? আমি বাসায় যাব গো। কি হয়েছে বলো? এটা নিবেন? আর তেল দিবেন? কয় টাকা দিবেন? কি মনে আছে? গেমে আসো, গেম খেলবো নি? গেমে আসো, গেমে আসো রাত্রে। আমাদের গেমিং প্লেয়ার মাসুদ, আগে আমরা মাসুদ মনি বলে ডাকি, অক্ষা পাই মানে আর কি, ভাই ব্রাদার। হয়তো এই বন্ধ হয়ে যাচ্ছে, ফিউল গেয়া কামছে, আমি বুঝতেই পারলাম ফিউল গেছে, মানে আমার বাসা থেকে হয়তো হাঁটায় নিবে। ঠিক আছে, সমস্যা নাই, হাঁটে নিবে, অন্য কিছু না। গেছে ফিউল। আব্বা যে আমাকে বলে যে ফিউল, এটা আমি 2বার ফিউল নেই, যতবারই 8টার রাইড দিছি ফিউল কামছে গায়া। জানি না এটা ফিউল আছে কি না, তবে বাড়ি দিল, ট্যাঙ্ক বাড়ি দিল, হয়েছে, ঠিক আছে, সমস্যা নাই, গেছি না এটা নিয়ে আমি, আর সমস্যা নাই। টাইম মতো ফিউল ফেলেছে। বাসায় আসছি, এখান থেকে পেট্রোল পাম্প কত দূর জানেন? 2 কিলো। তার মধ্যে আবার গ্যাঞ্জাম লাগাই দিল তো। ওরে বাবা রে, তেল ফুরে না যাক ভাই, এই সময়টা আমাকে আবার দোকান পর্যন্ত যাইতে হবে। কি একটা অবস্থা না, সেই মজা লাগে কিন্তু। আর বাসায় চলে আসছি। হ্যাঁ, তোমাকে যাওয়া দিবা আছি না? জানি না ভাই স্টার্ট নিবে কিনা, পাম্প পর্যন্ত না হলে যাইতে হবে কোনো মতে। যাই, 8টাটা নিয়ে বেড়াতে লাগিয়েছে।
ভুর ভুর করে ইচ্ছে ভাই কোনো আমাদের খালি পৌঁছে যাই, গুট 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 করে ছুটান দিয়ে দিব, মারো টান, আটটিয়ার মানেই খারাপ টান। ধর্ম 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 করতে করতে আমার আটটিয়ার যাচ্ছে, উড়ে উড়ে বাবা রে, ভেঙে যাওয়ার সম্ভাবনা রয়েছে। সর্বশেষ মেন কথা হচ্ছে আরটিআর নিয়ে মজা পাচ্ছি, বাস ক্লিয়ার হিসাব। আরটিআরটা আমার ভালো লাগতেছে, আমি আরটিআর নিয়ে লং রাইড দেবো, লং রাইড। কে জানি বলতেছিল ভাই গ্লাসের কথা, ভাই ব্রাদার আপনাদেরকে কী বলবো, এটা হচ্ছে আরটিআর, এটাতে গ্লাস লাগে না ভাই, এটা গ্লাস কই পাবেন এটার বলেন তো? আর আপনারা খালি গ্লাস গ্লাস করেন কেন রে ভাই? গ্লাস ছাড়া খারাপ লাগে না আপনাদের? বুঝতে পারছি বিষয়টা, যাই হোক কিছু করার নেই, এটার গ্লাস নেই ভাই স্টকে। ও ভালো কথা, আমার কাছে হোন্ডার 2টা গ্লাস আছে, হোন্ডা হর্নেটের অরিজিনাল গ্লাস। প্রথম যেদিন কিনছি ওই দিনই মানে এক কথায় গাড়িতে বাইকে হর্নেটের বাইকে লাগাইতে দেই নাই, আপনার হচ্ছে গ্লাস লাগাইতে দিয়েছিলাম না, ডাইরেক্ট আমি আরও ডাইরেক্ট লাগাই নিয়েছিলাম, আমার কাছে ছিল, খুলে ওইটা ডাইরেক্ট লাগাই দিয়েছি, যে ভালোই চলতেছিল। তো মেন কথা হচ্ছে এখন মানে 2টা নতুন গ্লাস আছে, 2 নতুন গ্লাস আমি যদি কেউ নিতে চান তো সেল দেবো, হোন্ডা দিলে কেউ যদি লাগাইতে চান, হোন্ডার অরিজিনাল গ্লাস আর কি। আর যদি কেউ মনে করেন যে ভাই নেবো না, না নেন, আমি এটাতে লাগাই দেবো, না এটা তো গ্লাস লাগাবো না, আমার কাছ থেকে যাবে। বাইকের তো অভাব নেই, বাইক যখন পাবো আরও বেশি বেশি তখন লাগাই দেবো, অভাব নেই বললে ভুল হবে, অভাবের তো মানে সময়সীমা নেই, বুঝছেন না, যখন তখন অভাব চলে আসতে পারে। আরটিআর মানেই ভাঙ্গা চুরে উড়ে চলে যাওয়া, বাস ক্লিয়ার হিসাব। চলো মেরি ঘুড়ি টাক টাক টাক, এটা রিলস বানাই দেবো, কে কে নেবেন এটা রিলস? যারা যারা রিলস নিতেন তারা হাত তুলে বল, জানিয়ে দিন, আমরা চাই রিলস মানে শর্ট ভিডিও, এটা তো স্ট্যান্ড হবে। ও ভালো কথা, আজকে আমি কিছু স্ট্যান্ডের শর্ট ভিডিও বানাবো মনোটনে, ভাবতেছি মনোটনটা তো কলিজার টুকরা ভাই, সামান্য একটু স্ক্র্যাচ পড়লে মাথা মুথা তো পাগলা হয়ে যাবে, বাট ওইটা একটু ভাবতেছি যে স্ট্যান্ড করবো কি না। আবার আরটিআর স্ট্যান্ড করতে চাচ্ছি, কিন্তু এটাতে ব্রেকিং তো খুব একটা ভালো নাই, এটাতে স্টপি টস্টপি হবে না। দেখেন হাইড্রোলিক গোড়ায় চাপে ধরছি, হালকা ধরতেছি, তারপর হাইড্রোলিকের ডিস্ক একবারে ক্ষয়ে শেষ হয়ে গেছে, মানে মাঝখানে চলে গেছে, মানে ওটাতে মনে করেন কাগজ কাটা হবে এরকম পাতলা হয়ে গেছে। আর পিছনেতে হাইড্রোলিক নেই, পিছনে ড্রাম ব্রেক, তারপরে মজা আছে, ভালো লাগতেছে। এটা মনে করেন একজন সাধারণ রাইডার হিসাবে, সাধারণ বাইক হিসাবে এটা যথেষ্ট পরিমাণে ভালো আমার কাছে, ব্যক্তিগত মতামত এগুলো, আপনারা কেউ সিরিয়াসলি নেবেন না। আর মেন কথা হচ্ছে কাটতে যেতে হবে, আমাকে একটু কাটতে হবে, মানে চুল কাটতে হবে আর কি, কাটতে যাবো, টান দিয়ে যায়। আর তেল আছে কিনা জানি না, চান্দুলি পর্যন্ত পৌঁছি তাহলেই হবে। চল না, টান দিয়ে সেই টান, সেই টান, পিক আপ বেশি দেওয়া হবে না, ব্রেক নেই ভালো, ব্রেকিং ভালো না, 71 গেল এক টানে, টানের ভাই, খারাপ টানের ভাই, মজা আছে। ট্যাঙ্ক স্ল্যাব দেখেন, দেখছেন ট্যাঙ্ক স্ল্যাব, ওরে ভাই চরম লেভেলের ট্যাঙ্ক স্ল্যাব হচ্ছে, দাঁড়াই যায় এখানে। ভাই তা বই আমার এখানকার কাজকাম শেষ, মনোটন রেখেছি, মনোটন রেখে আরটিআর নিয়ে ভাবতেছি মহিষবাজার বাজারের দিকে যাবো, একটু চুলদারি কাটতে হয় তো এই জন্য আর কি। চলেন আজকে খারাটান হবে আরটিআরের, আরটিআর নিয়ে অনেকে রাইড চাচ্ছেন, তবে আমি মহিষবাজার এলাকার দিকে যাব। আর যেহেতু শুক্রবার দিন আমাদের ঘোরাফেরার জায়গায় মহিষবাজার ছাড়া আপাতত ভালো জায়গায় নাই বললেই চলে। ট্যাঙ্ক স্ল্যাব, আরটিআর অলওয়েজ ট্যাঙ্ক স্ল্যাব নেই থাকে, আমি যেটা বুঝতে পারলাম। আর বাইকে দেখছি তেল আছে, তো খুলে দেখলাম ট্যাঙ্কিটা তেল আছে, তারপরে সমস্যা করতেছে কেন এত। কথা ওটা নয়, কথা হচ্ছে আমার কিছুদিনের মধ্যে আমার আসতেছে ভাই, ওই যে কী বলে ওটাকে, এনডি ফিল্টার গোপ্রোতে লাগাবো এনডি ফিল্টার। আপনারা খালি কালার দেখবেন, তখন কালার আর খালি মানে ভিডিওটার দিকে দেখবেন। এখন তো মনে করেন এডিট করে এরকম কালার গ্রেডিং করা আছে, আর ওটা র কালার, বুঝছেন, জাস্ট র কালার, মোশন ব্লার প্লাস অনেক কিছুই। মনে করেন আকাশের দিকে তাকাবেন তো আকাশ মানে কথা বলবে, এরকম একটা অবস্থা, আকাশ থেকে কথা বলতেছে এরকম ফিল পাবেন। আর চলেন মহিষবাজার এলাকাগুলো আপনাদেরকে দেখাবো আজকে। আর আরটিআর টান দেখেন ভাই, জোস। তবে আরটিআর নতুনগুলো এখন কেমন যে বের করছে, এবিএস দেখলাম, ডবল সিঙ্গেল চ্যানেল এবিএস, পিছনে হাইড্রোলিক আছে নতুনগুলোতে, ভালোই ভাবসাব করছে এখন আরটিআরে। শুনতে পাচ্ছে কাঁকড়া? আরে ভাই সাইড লাগাও, সাইড টাইড কিছু দেয় না, বুঝছেন, চালার শেষ নাই। আজরাইল সাথে নিয়েই বাইক চালানো, এই বাইক চালানো মানে আজরাইলকে সাথে নিয়ে চালাইতে হয় অল টাইম, বুঝছেন। রিক্সের বাইক যদিও বা, কিন্তু মজা আছে বাইকটাতে, চরম একটা মজা পাওয়া যায়। বাইকটা নতুন মনে হয় খুব ভালো চলে, তাই না? আমি জানি না আরটিআর কেমন চলতেছে এখন, তবে আরটিআরের নতুন ভার্সন যেগুলো চলতেছে এগুলো মনে হয় খুব ভালো মজা পায় মনে হয় মানুষজন, মানে ছোটো হ্যান্ডেল তো, এই সেই হ্যান ত্যান করে খুবই মজা, এরকম করে, কিন্তু মরেও বেশি, বুঝছেন। এটা করা যাবে না, এটা করলে সমস্যা আছে, বিপদের মানে হাট বাজার নাই। আর আরটিআর তো জানেনই পাওয়ার বেশি, অল্পের মধ্যে হেভি পাওয়ার দিচ্ছে। আর আমি একটা জিনিস অবাক হয়ে যাচ্ছি, আমার এক্সেল দেখছেন আপনারা, আমার এক্সেলের যেরকম শকআপ, ওই এক্সেলের শকআপের সেও মনে হয় শকআপ ফেল, এটা এতটা শকআপ সাসপেনশন খেলে এটা, আর আমি তো অবাক হয়ে গেছি, তাই মানে অবাকের সর্বোচ্চ সীমা পর্যন্ত চলে গেছে। ওরে বাবারে, রাস্তার কালার করছে এইদিকে, সাদা আরটিআর, সাদা কালার রাস্তা, কি মজাদার।
আমি তো এদিকে আসি নাই ভাই বহুদিন থেকে, কিন্তু সামনের চাকা এটা বিট নাই, বেশি কন্ট্রোলিং করতে পারবো না। আর আপনি আসেন ডান দিক দিয়ে, ভাইয়া কেন? তবে এটা সামনে মাঠঘাট নাই কিন্তু মোট বাইকের মতো, তবে এটাতে ড্রিফটিং করতে পারবো। স্টপে হুইলি না করলেও ড্রিফটিং হবে, বুঝছেন? হুইলি করা যাবে, হুইলি করা যাবে, হুইলি করা যাবে। পিছনে মাঠঘাট এগুলো খুলতে হবে চাইলে, নয়তো মাঠঘাট ভেঙে যাবে ভাই পিছনে। হুইলি করা যাবে, বাট স্টপই হবে না। সামনে চাকার বিট নাই, সামনে চাকার বিট নাই, আর ভয় লাগতেছে, হ্যান্ডেলিং ভালো না। তারপরেও বিল্লা তো পারে এগুলা, সমস্যা নেই। পুরাতন নতুন ব্যাপার হলো না, খালি ব্রেক ভালো থাকলে উড়ে দেবো ভাই, এগুলা কথা আছে। আর আপনারা কারা কারা স্ট্যান্ড দেখতে চান অবশ্যই কমেন্টে জানেন, আমি কিন্তু স্ট্যান্ড করি। আপনারা এতদিন আমার মোটো ব্লগ দেখেছেন, বাট স্ট্যান্ড কেউ দেখেন নাই, তাই না? স্ট্যান্ড দেখাবো। যারা যারা নতুন সাবস্ক্রাইবার আছেন তাদের ক্ষেত্রে বলতেছি, স্ট্যান্ড হবে। স্ট্যান্ড দেখার জন্য আমার রিলস শর্ট ভিডিওগুলো ভিউ করবেন, তাহলে বুঝতে পারবেন। আমার শর্ট ভিডিওগুলো স্ক্রল করে দেখেন, তাহলে স্ট্যান্ড দেখতে পারবেন। মানুষ চাইলে সব পারে, একটা মানুষের দ্বারা সব কিছু সম্ভব। হ্যাঁ, একটা মানুষ চাইলে সব সম্ভব, সব অসম্ভব বলতে কিছু হয় না দুনিয়াতে। আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সেরা জীব হচ্ছে মানুষ, আর মানুষ চাইলে সব পারে। সবসময় নিজের উপর কনফিডেন্স রাখবেন, হাই লেভেলের কনফিডেন্স, ছোটোখাটো কনফিডেন্স না, হাই লেভেলের অলওয়েজ। আর আরটিআর গাড়ি ভালো, খারাপ না, তবে ওই হ্যান্ডেলিং এগুলোর জন্য একটু খারাপ লাগে। তবে ইঞ্জিনের পাওয়ার আছে ভাই, জানেন না এখনকারগুলোতে কেমন পাওয়ার দিচ্ছে, বাট আগেরগুলো এই যে দেখছেন, মানে মারতে দেরি, উঠতে দেরি নেই, এরকম একটা অবস্থা। ড্রিফটিংয়ের জন্য হবে, সমস্যা নেই, ড্রিফটিং পারবো এটাতে। ড্রিফটিং চরম চলবে, চরম। আমার তো মনে হচ্ছে ড্রিফটিং পারবো। পিছনের চাকাটা নতুন, সামনের চাকাটাই পুরাতন, বুঝছেন? কিন্তু ইঞ্জিনের যে অবস্থা হয়েছিল, ইঞ্জিন করার পর ভালো চলতেছে, খারাপ না। আর আমি চলে আসছি মহিষবাথান বাজার, আমার স্কুল লাইফ এলাকা। এখানে হাই স্কুলই যে আমার হাই স্কুল, আর বাম পাশে শিবনদার দোকান। এইখানে একটু কাটাকাটির সময় চলে এসেছে, বাইকটা একটু উঠাই রাখি। হ্যান্ডেল তো সেই, এই যে আরটিআর সোস। টান টান ঘরের টান, সেই টানটাই। ভালোই লাগে। এই মারে ফেলবেন তো ভাই, ভক করে এমন করে ঘুরেছে, জিপাই কামড়ছে, ইয়া করতেছে। আচ্ছা, মেন রোড থেকে সরাসরি যাচ্ছিলাম, যাইতে যাইতে ভালোই লাগতেছে, খারাপ না। আরটিআরে মজা আছে, বাট তেল নাই মনে হচ্ছে মাঝে সাঝে। কেন ভাই? আপনার টাইম আছে, আর কি লেগেছেন বিল্লা ভাও? হ্যাঁ, কি হয়েছে? টাইম আছে ভাই, বিল্লা ভাও এটা কি সবজির মতন লেগেছেন ভাই আপনি? আমার গাড়ি? হ্যাঁ, আপনার তো গাড়ি তো মানে মাঠ গাড়ি নাই ভাই, এটা আমার ভাঙ্গা গাড়ি ভাই। ভাঙ্গা গাড়ি চালাবেন কেন ভাই? আপনার তো আজকাল তো কোনো পাওয়ারই নাই ভাই। কেন পাওয়ার নাই? আরে নাকি এর সাথে? আমার গাড়ির বেশি পাওয়ার নাই। থামো দাঁড়াও, রেস দেবো, দাঁড়াও। আমার গাড়ির বেশি পাওয়ার নাই, বুঝছো? 1-2 গিয়ারে পাওয়ার ওঠে, 1-2 গিয়ারে দিবা? আচ্ছা ঠিক আছে, মনোটন লাগাও দেখি কততে। মনোটন কি এটা? আসো, 1 থেকে শুরু করি, আসো 0 থেকে, আসো। স্লো করো, চলো আসো, এখানে আসো, এক গিয়ারে দাও, দিছো 1 গিয়ারে, চলো। পুরাতন হলে কি হবে, তো ওদেরকে খাইয়ে দিছি রে, অত সস্তা। 374 টাকায় দিছি, অত সস্তা। শেষ গায়া কামছে শেষ। কি ব্যাপার, পারলো না তো? মনোটন পারলো না, কি হলো? হাতের সমস্যা, এখন হাতের সমস্যা। এটা কি জানো? এটা হচ্ছে বুড়া দাদা, বুঝছো? এটা বুড়া দাদা। তোমাদেরটা টপ স্পিড বেশি হবে, এটা টপ স্পিড কিন্তু পুরাতন হয়ে গেছে, তো পারবে না তো এটার সাথে। আরে ভাই, তোমাদের তো প্রথমে খেয়ে দিলাম একটা বার, দেখলে না? 3 গিয়ারে 77 টাকায় দিতেছি। এ ভাই, ওদের কীর্তি দেখেন খালি। আরটিআর আর মনোটন, না এলাকার ছোট ভাইগুলো, বুঝছেন? আসে এক পাম্পটি মারে, লাগে গেল, ওরা বসে নড়া। চলেন এই রোডে আরেকটা দিই, এটা আমাদের গ্রামের রোড। চলো দেখি ভাইয়া, আসো। 1 গিয়ারে 2 গিয়ার 64।
ওরা ওরা আশপাশ নাই আর, ওরা আশপাশ নাই। 90 উঠে যাচ্ছে, ওরা আশপাশ নাই। যাই হোক, মনোটনের পাওয়ার ভালো, আরটিআরের পাওয়ার ভালো, দুই গাড়িরই পাওয়ার ভালো। বাট একটু মজা করার জন্য আমরা টান দিলাম, কিছু মনে করেন না আপনারা। আচ্ছা, মেন রোড থেকে সরাসরি যাচ্ছিলাম, যাইতে যাইতে ভালোই লাগতেছে, খারাপ না। আরটিআরে মজা আছে, বাট তেল নাই মনে হচ্ছে মাঝে সাঝে। আরটিআরে খাওয়া আছে ভাই, আপনি এটা কি লাগাইছেন নাকি? বিল্লা ভাই টাইম আছে ভাই। কেন ভাই? ভাই আপনার টাইম আছে, আর কি লেগেছেন বিল্লা ভাও? হ্যাঁ, কি হয়েছে? টাইম আছে ভাই, বিল্লা ভাও এটা কি সাবজির মতন লেগেছেন ভাই আপনি? আমার গাড়ি? হ্যাঁ, আপনার তো গাড়ি তো মানে মাঠ গাড়ি নাই ভাই। এটা আমার ভাঙ্গা গাড়ি ভাই। ভাঙ্গা গাড়ি চালাবেন কেন ভাই? আপনার তো আরটিআর তো কোনো পাওয়ারই নাই ভাই। কেন পাওয়ার নাই? আপনাদের আরটিআরে আরে কোনো রেসে হবে না নাকি আপনার সাথে? এর সাথে আমার গাড়ির বেশি পাওয়ার নাই। থামো দাঁড়াও, রেস দেবো, দাঁড়াও। আমার গাড়ির বেশি পাওয়ার নাই, বুঝছো? 1-2 গিয়ারে পাওয়ার ওঠে, 1-2 গিয়ারে দিবা? আচ্ছা ঠিক আছে, মনোটন লাগাও দেখি কত দেয়। মনোটন কি এটা? আসো, 1 থেকে শুরু করি, আসো 0 থেকে, আসো। স্লো করো, চলো আসো, এখানে আসো, এক গিয়ারে দাও, দিছো 1 গিয়ারে, চলো। পুরাতন হলে কি হবে, তো ওদেরকে খাইয়ে দিছি রে, অত সস্তা। 374 টাকায় দিছি, অত সস্তা। শেষ গায়া কামছে শেষ। কি ব্যাপার, পারলো না তো? মনোটন পারলো না, কি হলো? হাতের সমস্যা। এটা কি জানো? এটা হচ্ছে বুড়া দাদা, বুঝছো? এটা বুড়া দাদা। তোমাদেরটা টপ স্পিড বেশি হবে, এটা টপ স্পিড কিন্তু পুরাতন হয়ে গেছে, তো পারবে না তো এটার সাথে। আরে ভাই, তোমাদের তো প্রথমে খেয়ে দিলাম একটা বার, দেখলে না? 3 গিয়ারে 77 টাকায় দিতেছি। এ ভাই, ওদের কীর্তি দেখেন খালি। আরটিআর আর মনোটন, এলাকার ছোট ভাই এগুলো, বুঝছেন? আসে এক পাম্পটি মারে, লাগে গেল, ওরা বসেন ওরা। চলেন এই রুটে আরেকটা দিই, এটা আমাদের গ্রামের রোড। চলো দেখি ভাইয়া, আসো। 1 গিয়ারে, 2 গিয়ার, 266। ওরা আশপাশ নাই আর, ওরা আশপাশ নাই। 90 উঠে যাচ্ছে, ওরা আশপাশ নাই। যাই হোক, মনোটনের পাওয়ার ভালো, আরটিআরের পাওয়ার ভালো, দুই গাড়িরই পাওয়ার ভালো। বাট একটু মজা করার জন্য আমরা টান দিলাম, কিছু মনে করেন না আপনারা। হুইলি দেখ, এই দেখ, লাফে উঠবে, ভালোই লাগলো। মনোটনটা বাসায় রাখছি, মানে দোকানে রাখছিলাম, আব্বু নিয়ে মনে হয় বাসায় আসছে। যাই হোক, এই পর্যন্তই। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন।